হালুয়াটা পরিবেশন করলাম যখন, তখন সবাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। সবাই বলেছে অসাধারণ। এরপর জিজ্ঞেস করলাম বলো তো কিসের তৈরি, কেউই বলতে পারলো না, খেয়েও বুঝতে পারলো না কি দিয়ে বানিয়েছি। কিন্তু যখন আমি তাদেরকে বললাম যে এটা দিয়ে বানিয়েছি, তখন তো সবাই একদম বললো যে এটা দিয়েও এত সুস্বাদু হালুয়া হয়, তাড়াতাড়ি রেসিপিটা দিন। আমিও তাই দেরি না করে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই আমি হাফ কাপ মুগ ডাল 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে দিলাম। আর এদিকে আমি শিরা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য হাফ কাপ চিনি, 2 কাপ পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলেই এক পাশে সরিয়ে রাখছি। আর এদিকে ধুয়ে রাখা মুগ ডালটা একটা প্যানে নিয়ে টেলে নিচ্ছি। প্রথমে প্যানটা নিয়েছিলাম ছোট ছিল, পরে আমি ট্রান্সফার করে বড় প্যানে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার বের হবে ততক্ষণ ডালটা টেলে নিয়ে ঠান্ডা করে একটা ফুড গ্রাইন্ডারে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। খুব একদম মিহি গুঁড়ো হবে না, একটু মোটামুটি দানা দানা থাকবে, মানে কর্স আকারে থাকবে। মুগ ডালের গুঁড়োটা রেডি হয়ে গেলে এখানে আমি একটা প্যানে 1/4 কাপ ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে প্রথমে আমি কিছু মিক্স বাদাম দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি বেসন, 1 টেবিল চামচ সুজি। বেসন এবং সুজিটাকে ঘির সাথে ভালোভাবে ভেজে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেই গুঁড়ো করে রাখা মুগ ডালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু মিডিয়াম লো আছে ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার বের হয়ে আসে আর ঘিগুলো একটু গা ছেড়ে আসে। ভাজতে ভাজতেই দেখবেন একসময় ঘি গা ছেড়ে আসছে আর ডালটা ঝরঝরে হয়ে গিয়েছে। সৌরভের জন্য আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ এলাচি পাউডার দিয়ে দিলাম। এরপর আগে থেকেই তৈরি করে রাখা শিরাটা এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবং কালারটা যখন এরকম গোল্ডেন হয়ে যাবে, তখনই আমি শিরা দিচ্ছি। আর শিরার পানিটা দিয়ে এভাবে কনস্ট্যান্টলি কিন্তু নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। নাড়তে নাড়তেই দেখবেন এই হালুয়াটা ঘন হয়ে আসছে। একটু কেয়ারফুলি নাড়বেন, এই পর্যায়ে কিন্তু বাবল ফুটতে থাকে, হাতে লাগতে পারে। আর দেখুন কত সুন্দর দানাদার এই হালুয়াটা। আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা একটু হালুয়ার মতো করে খেতে চান, তারা কিন্তু এই পর্যায়ে হালুয়াটা নামিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু একটু বরফি আকারে করব, তাই হালুয়াটাকে আরো একটু টাইট করে নিচ্ছি। একদম নামানোর আগে আগে আমি আরো 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে দিলে ভালো সৌরভ আসে। আর হালুয়াটা নাড়তে নাড়তে যখন একদম প্যানের গা ছেড়ে আসবে আর এরকম টাইট হয়ে যাবে, তখনই আমি এটাকে নামিয়ে একটা গ্রিস করা প্লেটে নিয়ে নিচ্ছি। আর প্লেটে নিয়ে পছন্দ অনুযায়ী ছড়িয়ে নিচ্ছি। আমার কাছে যে কোনো হালুয়াই বরফি আকারে থাকলে খেতে বেশি সুবিধা মনে হয়। আমার কাছে মনে হয় আমি একটু চক্কর দিব বাসায়, এরপরে হাতে নিয়ে এক টুকরো করে খাবো, সেটাই আমার কাছে বেশি স্বাদ মনে হয়। সেটা অ্যাকচুয়ালি যার যার পছন্দ অনুযায়ী আপনারা সেটা করতে পারেন। কেউ হালুয়া পছন্দ করে, কেউ বরফি পছন্দ করে। যাই হোক, এখন আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর পছন্দ অনুযায়ী শেপ করে আমি কেটে নিচ্ছি। আর এই কাটার টুকরোগুলোই আমি হেঁটে হেঁটে খাই কিন্তু। আর আমার কাছে মনে হয় মেহমানের সামনে পরিবেশন করতেও বেশ সুবিধা হয়। যাই হোক, দেখুন কত সুন্দর করে আমাদের হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটা খেয়ে কেউ বুঝতেই পারেনি কিন্তু যে এটা মুগ ডাল দিয়ে তৈরি হালুয়া। একদমই ভিন্ন ফ্লেভারের এই হালুয়াটা এতটাই সুস্বাদু। আপনারা যদি কোনোদিন ট্রাই না করে থাকেন, রিকোয়েস্ট করবো একবার হলেও বানিয়ে দেখুন, এর প্রেমে পড়ে যাবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিংবা আপনাদের টাইম লাইনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।